সেমাই ছাড়া ঈদ পাঞ্চে মনে হয়, তাই তো আমরা ঈদে নানা ধরনের সেমাই রান্না করে থাকি। তবে সব সময় তো আর এক ধরনের সেমাই রান্না করব না। সেমাই রান্নার একঘেয়েমি ভাব কাটানোর জন্যই ভিন্ন ধরনের এই সেমাই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করছি। খুব বেশি ঝামেলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়েই এই ইউনিক সেমাইটি রান্না করে খেতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। চলুন মূল রেসিপিটি দেখে নিই। আজকের এই সেমাইটি রান্না করার জন্য আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। এখানে ভাজা সেমাইটা নিয়েছি। সেমাইটাকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। একেবারে মিহি করার চেষ্টা করবেন। একেবারে ছোট ছোট করে ভেঙে নিলে পরবর্তীতে যখন এই পাখির বাসার মতো এটা বানিয়ে নিব, তখন এটা খেতে অনেক ভালো লাগবে এবং বাইন্ডিংটা অনেক সুন্দর আসবে। এই তো ছোট করে ভাঙা হয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নিব। চুলে একটি প্যান বসিয়ে এতে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা কিছুটা গরম হয়ে আসাতে দিয়ে দিলাম সেমাইগুলো, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতেই এই সেমাইগুলো ভালোভাবে হয়ে আসবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়া। স্মেলটা ভালো আসার জন্য এখানে এলাচ গুঁড়া ইউজ করেছি। দিয়ে আবারও ভালোভাবে ভেজে দিচ্ছি। এখানে অল্প আছে, বেশ কিছুক্ষণ ভেজে দিতে হবে। বেশিক্ষণ ভেজে নিলে সেমাইয়ের স্বাদটা ভালো আসে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত এভাবে ভেজে নিব। এর মধ্যে চিনিটা গলে আসে। চিনিটা ভালোভাবে গলে আসার পর এতে আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়েছি। কনডেন্সড মিল্ক দিয়ে নিলে এই সেমাইয়ের বাইন্ডিংটা অনেক সুন্দর হয়, সেজন্য কনডেন্সড মিল্ক দিয়ে নিতেই হবে। অবশ্যই চেষ্টা করবেন কনডেন্সড মিল্ক দিয়ে নিতে। কনডেন্সড মিল্ক না দিলে ওই যে সেমাইয়ের বাইন্ডিংটা ভালো হবে না। আমি যেই সেমাইটা তৈরি করব ওইটা ভালোভাবেই হবে না, বাটির মতো শেপটা আসবে না, ভেঙে যাবে। তো অবশ্যই কনডেন্সড মিল্ক দিবেন। এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি, দিয়েছি কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যত বেশি দেওয়া হয় ততই খেতে ভালো লাগে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ করে সবগুলোই দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া শেষে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, এটা অনেকটাই হয়ে আসছে। এই সেমাইগুলোর মাঝে একটা আঠালো আঠালো ভাব রয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে তুলে নিব। গরম অবস্থায় যেই শেপের তৈরি করে নিব সেই শেপ দিয়ে নিব। এখানে আমি কাচের বাটি নিয়েছি। এগুলাতে আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই, দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে দিয়েছি। আর এখানে গরম অবস্থাতেই দিয়ে নিচ্ছি, এতে করে গরম অবস্থায় এটা যেভাবে শেপ দেওয়া হবে সেভাবেই থাকবে। আমি হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কোনো অংশ যেন ফাঁকা না থাকে, তাই আঙ্গুল দিয়ে আমি দেখে দেখে সব মিশিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি ঘুরে আসুন। চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাব। এবং বেশি বেশি কমেন্টস করুন এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। এই তো এইভাবে আমি 4টা বাটি তৈরি করে নিলাম। এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, সেট হওয়ার জন্য। এর মধ্যে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে 1/2 লিটার দুধ দিয়েছি। দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এখন আমি আবারও চুলায় বসিয়েছি এর ভিতরের ক্রিমটা তৈরি করার জন্য। দুধটা যেহেতু আগে থেকে জাল করা, কিছুটা গরম হয়ে আসাতে এখন আমি এতে দিয়ে দিয়েছি 1/2 কাপ গুঁড়া দুধ। 1/2 কাপ গুঁড়া দুধ দেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। অবশ্য মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গলে আসার জন্য। এখন আমি এতে অ্যাড করে দিব কনডেন্সড মিল্ক। 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখান থেকে একটু দুধ তুলে রাখছি। দুধটা ঠান্ডা হয়ে আসলে এই দুধটা দিয়ে আমি কাস্টার্ড পাউডার মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি। আর এখন আমি এই বাকি দুধটা দিয়ে কাস্টার্ড পাউডারটা মিলিয়ে দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি, এতে করে ঘনত্বটা পারফেক্ট আসবে। কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে নিলে এই ইয়েলো কালারটা আনতে হলে একটু ফুড কালার ইউজ করে দিলেই হবে। অবশ্য ক্রিমটা হোয়াইট কালার থাকলেও সমস্যা নেই। দেখুন অনেকটাই ঘন হয়ে আসতেছে। এখন আমি এটাকে চুলা থেকে তুলে রেখে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি ওই বাটিগুলোর ভিতরে দিয়ে দিব। এর মধ্যে আমি ফ্রিজ থেকে বাটিগুলো নিয়ে আসছি। এখন বাটিগুলো থেকে এই সেমাইয়ের বাটিটা আলাদা করে নিব। সাইডটা আমি ছুরি দিয়ে একটু আলতু করেই কেটে নিচ্ছি। অবশ্য এমনিতেই উঠে আসবে, কারণ নিচে আমি ঘি ব্রাশ করে দিয়েছি। আর আপনারা ঘি ব্রাশ না করলে এর নিচে কোনো পলিথিলিন দিয়ে নিতে পারেন। এই তো দেখুন খুব সহজেই সবগুলো বাটি উঠে আসছে।
সবগুলো বাটি পারফেক্ট রয়েছে, ভেঙে যায়নি। তাই আপনারাও এভাবেই করে নিতে পারেন। আর ঘি ইউজ না করলে অবশ্যই নিচে পলিথিন দিয়ে নেবেন, তাহলে পলিথিনে টানলেই উঠে যাবে। এখন আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি তৈরি করে রাখা ক্রিমটা। দেখুন ক্রিমের ঘনত্বটা কিছুটা ঠান্ডা হয়ে আসাতে এমন হয়েছে, একেবারে পারফেক্ট একটা ঘনত্ব হয়েছে। এখানে 4টা বাটিতে আমি ক্রিমটা দিয়ে নিলাম। অবশ্য এখানে আজ আমার টোটাল 7টা হয়েছিল, আর আপনাদের সাথে আমি 4টা শেয়ার করছি। এখন উপর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি কিশমিশ ও বাদাম কুচি দিয়ে। আপনারা অন্য অন্য ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন, চাইলে চেরিও দিয়ে নিতে পারেন। তবে আমার কাছে এগুলো সংগ্রহে ছিল, আমি এগুলো দিয়েই তৈরি করে নিলাম। আপনারা এই ঈদে এই ইউনিক সেমাইটি বানিয়ে খাবেন, তাহলে বুঝবেন আসলে এর স্বাদটা কতটুকু। এর স্বাদটা অনেকটাই নবাবী সেমাইয়ের মতো, কিন্তু নিচের অংশটা আরও ক্রিমি ক্রিমি মনে হয়, যেহেতু এটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করা। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো দিতে ভুলবেন না। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।